এবারে চিঠি লিখেছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, সংসারে, কর্মক্ষেত্রে, কর্তব্যে, দায়িত্বে পরিবেশ পরিস্থিতি বারবার বলতে বাধ্য করেছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি শিখিয়েছে লড়াই করতে, শিখিয়েছে পরিস্থিতি বুঝে সামনের দিকে এগোতে। সপরিবারে বেড়াতে গিয়েছি সিকিম গত বছর। কয়েকদিন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর এবার ফেরার পালা। নাথুলা থেকে ফেরার পথে রাস্তায় ভীষণ জ্যাম, ভয়ঙ্কর খিদে, গাড়ির মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। তারপরে এলো মুষলধারে বৃষ্টি। নিউ জলপাইগুড়ি পৌঁছবো কখন, ট্রেন ধরবই বা কখন? অসুস্থ হাত ভাঙা ছেলেকে নিয়ে বারবার মনে হচ্ছিল, এবারের মতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর কখনোই বেড়াতে আসবো না। অবশেষে নিউ জলপাইগুড়ি পৌঁছই যখন পুরো শহর অন্ধকারে ঢাকা, ঝড়ের তাণ্ডবে। ফেরার কোনো উপায় নেই। অগত্যা স্টেশনের কাছাকাছি একটা লজে গিয়ে অস্বস্তিকর ও অপ্রীতিকর দৃশ্য দেখে আতঙ্কে আবারও মনে হলো, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কাঁথি পৌঁছে দাও ঠাকুর। প্রচণ্ড খিদে, চরম ক্লান্তিতে লাগেজ সহ লজ খোঁজার ফাঁকে নোনা জল কখন যেন ঠোঁট ছুঁয়ে গেল। অবশেষে সুযোগ্য একটি লজে পছন্দসই আহারাদি সমাপনে রাত্রি যাপনে মনে মনে ভাবলাম, এত চিন্তা করে লাভ নেই। কালকেই ফিরবো যখন, আর দুশ্চিন্তা করে অসুস্থ হতে চাই না। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলারও প্রয়োজন নেই। পতি পরমের বুকে মাথা রেখে জয় মা বলে ঘুম দিয়ে দিলাম। লিখছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।